কলিযুগে আমাদের দুটো কাজ মা, এক জগন্নাথের প্রসাদ পাওয়া আর এক গৌর হরির দেওয়া মধুমাকা হরিনামামৃত আস্বাদন করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে তার ভবজ্বালা দূরীভূত হয়ে পাপ তাপ দূরীভূত হয়ে কৃষ্ণচরণে তার স্থান হয়। জগন্নাথের প্রসাদ সবাই পাবেন, কেউ যেন বঞ্চিত হবেন না। নমঃ কলিযুগ সর্বযুগসার। প্রণাম করছে কাকে? কলিযুগকে। কারা প্রণাম করছে? বৈষ্ণবরা। যে কলির পদে পদে দোষ তাকে প্রণাম করছে ভক্তগণ বৈষ্ণবগণ। হে কলিযুগ, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কেন প্রণাম করছে মা? যার পদে পদে দোষ, কলির অনেক দোষ, তথাপিও তাকে প্রণাম করছে। কেন জানেন? যার অনেক দোষ থাকে তার একটা হলেও ভালো গুণ থাকে, তাই না মা? তা কলির তো অনেক দোষ। দেখবেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা বা বাড়ির কোনো ব্যক্তি বা পাড়ার কোনো ব্যক্তি যদি ভুল করে, আমরা কিন্তু কলির দোষ দিই। কলির ছেলে, কলি যুগ, কলি বলে এই অবস্থা, মানে সব কিছুতেই কলির দোষ, আমাদের কোনো দোষ নেই। তাহলে যে কলির এত দোষ তাকে মহাজনগণ প্রণাম জানাচ্ছে কেন? বললেন তার যে একটা বিরাট গুণ আছে। ভালো গুণ কি? খারাপ গুণ তো আছে, ভালো গুণ কি? খারাপ গুণগুলো আগে বলি, আমাদের কি অবস্থা সেগুলো আগে বলি। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কহে তোমারে লঠা ঝूठ है जगत भुलाए, गौरस गली गली फिर सुरा बैठल बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर की छाड़े साधु के बांधे पतिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दोक লাগে और হাসি। এসেছি পৃথিবীতে, আমরা কি জন্য এসেছিলাম একবার ভাবুন, চিন্তা করতে হবে মা। আমরা কি জন্য পৃথিবীতে এসেছি? এই মানব জীব যে আমরা হয়েছি, মানব জাতি, মানব কুলে জন্ম পেয়েছি, আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের কাজটা কি একবার চিন্তা করে দেখুন। আমরা ভগবানের কাছে কি বলেছিলাম? বাবা, যদি আমাদের মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব। মানব হলে, মানুষ হলে কি হয়? কথা বলার শক্তি পাবো, শোনার শক্তি পাবো, চলার শক্তি পাবো, তাই না? তার মানে কি কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম আমাদের এই দেহটা। এমন তো বলিনি যে তুমি আমাকে মানব কুলে যদি জন্ম দাও তাহলে সংসার করব, ছেলে মেয়ে হবে, বাড়ি করব, গাড়ি করব। হে প্রভু, তুমি আমাকে মানব জন্ম দাও বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, পশুকুল, কীটকুল, এই যে তুলসী বৃক্ষ দেখছেন না, দেখতে পাচ্ছেন তো তুলসী গাছটি, এটাও কিন্তু একটা জনম। বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, জলজানবলক্ষণে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্চ, 24 লক্ষানি মানবা। অনেক সাধনার ধর্ম আমাদের এই দেহটা। কৃষ্ণ বলার বদল, প্রভুকে ভালোবাসার দেহ। এই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন ঠিকঠাক করতে না পারি, তাহলে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্য কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে, পিশাচ কুলে জন্ম নিতে হবে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর যদি তুমি গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে চাও, এটাই তোমার উপযুক্ত জন্ম। আর কলিযুগ আমাদের এতটাই ভালো মা, যে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করা লাগে না। শুধু প্রভুর দেওয়া মহামন্ত্র বদনে জপ করো, পবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা, যা শরী পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। হরিকে যখনই স্মরণ করবে, তোমার শুদ্ধ বস্ত্র পরা নেই, নোংরা বসন পরা আছে, তুমি অপবিত্র আছো, প্রভু বললেন কোনো দুঃখ নেই। যখনই হরিকে জীব স্মরণ করবে, সেই মুহূর্তে তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে মা, সংসারের মধ্যে তো ভগবত সেবা আমাদের হয়ে ওঠে না। এখানে যতক্ষণ আছি, আমি বারবার চরণ ধরে আপনাদের মিনতি করব, যতটুকু সময় এখানে বসে আছেন, সবে দিন ভগবানের চরণে নিজেকে আস্বাদন করুন তার মহিমা।
কিছু যদি আমাদের ভিতরে এতটুকু যদি আমাদের জ্ঞান অর্জন হয়, জেনে রাখবেন আমরা পিছিয়ে পড়লাম না, একটু হলেও এগিয়ে গেলাম। ও গোবিন্দ দাও, যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক, এই তো তুমি সেবা করে উঠলে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, কি দিতে হবে, কি চাই তোমার বলো, আমি এক্ষুনি এনে দেব। গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই ব্যাপার, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে মা ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে। জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা, হ্যাঁ, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিণকে ভিক্ষা করেছে গোবিন্দ ঘোষ, ভিক্ষা করে ফিরে আসছে, কিন্তু আসবার পথে মানে কিছুটা পথ আসলেন, আসার পরে হঠাৎ তার ক্লান্ত শরীর মানে পরিশ্রম হয়ে গেছে, একবার ছুটে ছুটে গেছে তো মা, পরিশ্রম হয়েছে, ভাবছে একটু বিশ্রাম করি তারপরে আবার যাব। তা একটা গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম করছে, আর হাতে রয়েছে সেই দুটো হরিতকি, আর মনে মনে ভাবছে কালকে প্রভু আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজ তো আমাকে এত পথ যেতে আসতে হলো, 6 ক্রোশ পথ, কাল যদি আরো যেতে হয়, তার থেকে তো একটা কাজ করাই যায়, দুটো হরিতকি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি গিয়ে দিয়ে কি করছি। এটা আমরাও ভাবি, এটা আমরাও চিন্তা করি, মানুষ তো দেখতে পাচ্ছে না, আমি যা খুশি তাই করব, তাই না? এটা আমরাও ভাবি, সে তো দেখতে পাচ্ছে না। লোকের চোখের আড়াল করতে পারলেই যেন মনে হয় আমি বিরাট ভালো কাজ করে ফেললাম, কিন্তু মানুষের চোখের আড়াল করে যদি কোনো কাজ আমরা করি, ভালো কাজ না করে যদি খারাপ কাজ করি, আর কেউ না দেখুক, 5 জনের ফাঁকি কি আমরা দিতে পারবো বাবা? এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তারা একভাবে আমাদের দিকে পাহারা দিচ্ছে। কারা বলুন তো? এক হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি, এই প্রকৃতি যেমন আমাদের পাহারা দিচ্ছে। 2 যিনি হচ্ছেন কাল মানে সময়, পাহারা দিচ্ছে। সময় কিন্তু পাহারা দিচ্ছে, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান সময় আপনার সঙ্গে থাকবে, কিন্তু সে আপনার বন্ধু নয়, সময় কারুর বন্ধু নয়। 3 সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, আর আরেকজন আছে যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে, নিতাই গৌর হরি বল হরি বল। এই 5 জনার মুঠোর মধ্যে আমরা আছি, এদের মধ্যেই আমরা আছি, এরা অহরহ পাহারা দিচ্ছে। তাই যে ভুল তুমি করবে জগতের কেউ না জানো, এই 5 জনের চোখে পড়বে, আর চিত্রগুপ্ত সেই মতো খাতায় লিখবে, আর শেষে গিয়ে এই কর্মের ফলটা তোমাকে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। আর ভগবান যখন ফল দেবে মা, সুদে আসলে এমন বড় ফল দেবে যার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসের ঘরের সামনে মস্ত বড় নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, কিন্তু কেউ দেখতে পায়নি, মানুষের চোখের আড়ালে করেছে রাত্রেবেলা। প্রভু তো জেনেছিলেন তার যন্ত্রণা, তাকে জীবনের সমস্ত কিছু ত্যাগ হয়ে শ্মশানে দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ ব্যাধি নিয়ে তার জীবন কাটাতে হয়েছিল ওই গঙ্গার ঘাটে শ্মশানে। অবশেষে সেই বৈষ্ণব কৃপা না করলে মহাপ্রভু কৃপা করেননি। তাই সাবধান,
সবার চোখের ফাঁকি দিয়ে তুমি অন্যায় করছো, করো। তুমি জেনে রাখো, মানুষের কাছে তুমি সাজা পাবে না। মানুষ সাজা দিলে বোধহয় কম হয়ে যাবে, কিন্তু যার চোখের সামনে ঘটনা ঘটাবে সে যে সাজা দেবে সেটা নিতে বড় কষ্ট। নিতাই গৌর হরি বল হরি বল। এই যে একটা হরিতকি সঞ্চয় করলেন, তাও কার জন্য? প্রভুর জন্য, নিজের জন্য তো নয়। এই একটা হরিতকি সঞ্চয়ের জন্য প্রভু আমার হরি আহা গোবিন্দ ঘোষকে কিচ্ছু বললেন না। প্রভুর কাছে যেই না একটা হরিতকি দিয়েছে, প্রভু সেটাই সেবা করলেন। আর মনে মনে ভাবলেন, গোবিন্দ আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, সঞ্চয় করেছ বেশ। কিছুক্ষণ বিশ্রাম করে বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করি সবাই। এবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? এটা অগ্রদ্বীপ। আচ্ছা, এখানে আমার ঘর। প্রভু তো জেনে বুঝেই সেখানে এসে দাঁড়িয়েছেন মা, কারণ এখানেই গোবিন্দকে রেখে এবার তিনি চলে যাবেন। গোবিন্দ, এটা অগ্রদ্বীপ, আমরা অগ্রদ্বীপে চলে এলাম। যাক যাক, শোনো, এখানেই বিশ্রাম করব, তুমি সেবার ব্যবস্থা করো। সেবার আয়োজন হলো, মা রন্ধন হলো। এবার সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে করাইলা। তখন সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মুখশুদ্ধি লাগি প্রভু গর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে হাত বাড়িয়ে গোবিন্দ ঘোষের সামনে, গোবিন্দ ঘোষের কাছে তো সেটা আছে, সে তো গুছিয়ে রেখেছে। আর যেই না চেয়েছে প্রভু হাত বাড়িয়ে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। সে মনের খুশিতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে রেখেছিলেন মা তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে প্রভুর হাতে দিতে গেলেন। গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চাইবা মাত্র তুমি দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? আমি তো জানি তুমি চাইবে। কাল দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম দয়াময়, দুটোই আমি তোমাকে দিইনি। আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য একটা রেখেছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। আমি ভালো করিনি প্রভু? চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করে ফেলেছি আমি। তুমি তুমি ভুল করেছো? তুমি আবার কিসে ভুল করলে প্রভু? গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে সঙ্গী করে। দয়াময়, হে তুমি কি বলছো? হে তুমি কি বলছো দয়াময়? হে প্রভু, আমি আমি সঞ্চয় করেছি, আমি সঞ্চয় করেছি বলে তুমি এমন কথা বললে? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। কিন্তু গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না, আমি মানছি প্রভু, আমি ভুল করেছি, কিন্তু দয়াময়
আমি যে ভুল করেছি সে তো তোমার জন্য। যে হরিতকে সঞ্চয় করে রেখেছি সে তো আমার জন্য নয়। ও দয়াময়, তুমি আমায় ফেলে চলে যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমার যে আর কেউ নেই দয়াময়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন কাজ এমন ভুল আমি করবো না। আমায় ছেড়ে তুমি চলে যেও না। গোবিন্দ, তুমি সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় বাসনা থাকতে নেই। আমার উপরে নির্ভরশীল হতে পারোনি বলে সঞ্চয় করে রেখেছ। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। ভক্ত, আজই এই মুহূর্তে এই গোবিন্দকে ছেড়ে আমরা সবাই চলে যাব। না না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু হে দয়াময়, আমি যে ভুল করেছি আর কোনোদিন এমন ভুল হবে না। তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াল পাময় শুনেছি তুমি নাকি দয়াল শ্রী রমণী। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে। পাময় দিবানিশি রই আমি তোমার শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে এ গৌর হে গৌর হরি গৌর হরি। আমার একটা কথা শোনো দয়াময়, আজকের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কোনোদিন আর কখনো সঞ্চয় করব না। হে দয়াময়, আমার জীবনের সর্বস্ব ছেড়ে তোমার সঙ্গী হয়েছি। তুমি যদি ত্যাগ করে দাও কোথায় যাব আমি? আমার যে আর কেউ নেই প্রভু। প্রভু তুমি একটিবার আমার কথা শোনো। কে কার কথা শোনে? প্রভু কোনো কথা শুনছে না, ভক্তকে ফেলে রেখে চলে যাচ্ছে।
একটা কথা শোনো দয়াময়, আজ যখন তুমি আমায় ফেলে চলেই যাচ্ছ তবে যাও। হরিবল হরিবল। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, সদা সর্বদাই যদি তোমায় ডেকে থাকি, হরিবল। আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তোমাকে ফিরে আসতে হবে প্রভু, আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না, আমি তোমার সঙ্গে হতে চাই না। যাও, তুমি যাও, চলে যাও, কোথায় যাবে চলে যাও, তবে তোমাকে আবার আসতে হবে আমার কাছে। এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমায় আবার ফিরে আসতে হবে। চলে গেলেন প্রভু, ভক্তকে ত্যাগ করে চলে গেল। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। দয়াময়, সত্যি তুমি চলে গেলে, তুমি শুধু আমার মুখের কথা শুনলে, অন্তরের ব্যথা একবারও বুঝতে কেন চাইলে না? হরিবল হরিবল। কি নিয়ে বাঁচবো আমি? দোলায় ঘোড়াঘড়ি দিয়ে কাঁদছে মা। এখন অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের সেই বাসস্থান। পাড়াপড়শি দেখে বলছে, এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে বসে বসে কাঁদছে। সবাই মিলে ওকে ধরে তার ঘরে পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু একবার ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, মনটাকে সেখানে নিয়ে যান। যদি কিনা এতদিন যার সঙ্গে থেকেছে, ঘুরেছে, ফিরেছে, চলেছে, খেয়েছে, এতগুলো বছর পর যখন প্রভু তাকে ত্যাগ করেছে, সে আর কি করে থাকবে ঘরে? 15 দিনে এক পক্ষ কালমা, পারছে না গোবিন্দ ঘোষ, আর থাকতে পারছে না। এক একটা দিন যাচ্ছে তার জীবনে, যেন মনে হয় এক এক জনম কেটে যায়। দেখতে দেখতে নয়ন দিয়ে রাস্তা পথের দিকে চেয়ে আছে, এই বোধহয় প্রভু এলো, এই বুঝি এলো, এই বুঝি আমার কাছে ফিরে এলো। কিন্তু এলো না। 13 দিন হলো প্রভু এলো না। প্রভু যদি আর আমাকে নিজের চরণে ঠাঁই নাই দেবে, কার জন্য বেঁচে থাকবো জগতে? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর ভগবানই যদি তাকে বিতাড়িত করে, তাহলে আর যাব কোথায় আমি? হরিবল হরিবল। আমার আর বাঁচার ইচ্ছা নেই, আর আমি বাঁচতে চাই না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। গোবিন্দ ঘোষ স্থির করলেন প্রাণ বিসর্জন করবে। কেন? প্রভুই নেই জীবনে, আর বাঁচবো কে নিয়ে? যাচ্ছে গঙ্গার ঘাটে। প্রভু গো, তুমি যেখানেই থাকো না কেন, অন্তরে তো তুমি জানতে পারবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। হরি বল। তোমারই নাম নিয়ে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব, আর আমি এ প্রাণ রাখতে চাই না দয়াময়। যাচ্ছে প্রভুর চরণ স্মরণ করতে করতে। অন্তর্যামী কি জানতে পারছে না মা? সব জানতে পারছে, কিন্তু তিনি তখন ছিলেন মালদায়, রামকেলি বলে একটি জায়গা। সেখান থেকে গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিয়েছে। কেন? ভক্তকে রক্ষা করার জন্য। তিনি তো যুগে যুগেই এসেছেন ভক্তের জন্য, সাধুদের পরিত্রাণ করতে, ভক্তকে রক্ষা করতে, দুষ্টদের নাশ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই তো তার আশা যুগে যুগে। যেই পাথরটা ভাসিয়ে দিয়েছে, সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে।
হরি হে বলো আমার সেদিনে কবে হবে তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে তোমার আশার আশে দয়াল আছি বসে বলো বলো কবে চরণ দেবে আমার বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। এই ভবের মাঝে আসা যাওয়া ওগো প্রভু ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম আমাদের তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আর যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করে না আমি শুনি বার্তা। তুমি পারে করে তা আমি শুনি বার্তা। হে কৃপা তুমি পারে করে তা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার খুলবে আমার। বলো বলো নিতাই গৌর হরি বল হরি বল। কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। একবার দুবার করে জলে নামছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, প্রভুকে বলছে দয়াময় আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। কেমন করে ডাকব প্রভু বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়,
দয়াল হরি তুমি সবার দয়া করো আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন তর তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন তর তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো আমি অধম রইলাম পড়ে বল বিচার কেমন করো তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন করো আমি কেমন করে ডাকবো গৌর হরিবল গৌর হরিবল আমায় তুমি বলে দাও আমায় আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলো তো আহা, ভক্তের কি মৃত্যু হয় মা? এক পা দু পা করে যত জলের ভিতরে নামছে প্রভুর নাম গাইতে গাইতে, আর ওই যে পাথরটা প্রভু ভাসিয়ে দিয়েছে সেটা এসে বারবার গায়ে লাগছে, আবার ঠেলে ফেলিয়ে দিচ্ছে। কেন সরিয়ে দিচ্ছে? কারণ কালো কোষ্ঠী পাথর তো বাবা ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, হয়তো কাঠ ভেসে এসেছে, বারবার সামনে ঠেলে দিচ্ছে, আর যত এগিয়ে যাচ্ছে তত এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? তুমি ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। হলো না, দৈববাণী শুনে ঘরে চলে গেল। 13 দিন, আজ এলো 14 দিন। 14 দিন যখন হলো মা, 15 দিনে এক পক্ষকাল। ভক্ত যদি কঠিন হয়, ভগবানের সাধ্য নেই তাকে দর্শন না দিয়ে দূরে থাকার। ভগবান করুণাময় গৌর সুন্দর রামকেলি থেকে পার্শ্বদকে নিয়ে ভক্তগণকে নিয়ে আবার ফিরে এলো অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ কে? দরজা খোলো। যেই বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খোলা মাত্রই বাইরে গৌরহরিকে দেখতে পেয়ে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়লেন চরণ তলে। দয়াময়, এসেছো তুমি প্রভু, এসেছো। আমি আর পারছি না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারছি না। বলো প্রভু, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, আমি আর থাকতে পারবো না তোমায় ছেড়ে। এসেছি যখন, তোমাকে আমার কাছ থেকে আর দূরে সরাবো না, কিন্তু আমি আসবো তুমি জানতে না তো প্রভু। সে কি, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছি। আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ, কিছু পেয়েছিলে? পেয়েছিলাম প্রভু, একটা কালো পোড়া কাষ্ঠ, পোড়া কাঠ। পোড়া কাঠ পেয়েছিলে?
আচ্ছা সেটা কোথায় আছে? ওই তো আবর্জনার মধ্যে ফেলে রেখেছি, যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। আবার গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌর হরি বললেন, গোবিন্দ এটাই হলো আমার আগমন বার্তা। শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে একটি বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। শোনো, প্রতিদিন তুমি ভিক্ষা করবে, শিখিয়ে দিচ্ছে মা। সঞ্চয় করে রাখবে না, কারণ আমি সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আর একা একা তোমার ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। দেখেছেন তো, এত এত পরীক্ষার পরেও পরীক্ষা শেষ হয়নি বাবা। এরপরে আবার পরীক্ষা কি না, সংসার দিচ্ছে। দেখি ভক্ত সংসার দিলে আমায় ভুলে যায় কিনা। কি করলেন? বললেন বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের হাত সেবা দেখে এই অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। এই কথা বলে এবার প্রভু বললেন, গোবিন্দ এই যে বিগ্রহ আমি স্থাপন করলাম, এই বিগ্রহের নাম গোপীনাথ। আজ থেকে তুমি তার সেবা করো। আর শোনো, এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি, আমাদের দুটো দেহ কিন্তু একই দেহ। তাই শাস্ত্রে বললেন, আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ মানে ভেদ নয়, অভেদ। শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে নিতাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথের সেবা যে করিও। তাহলে এবার আমি যাই। যেই বলেছে যাই, গোবিন্দ ঘোষ হাতটা চেপে ধরেছে। কোথায় যাবে তুমি? তুমি যে বললে তুমি কোথাও যাবে না, আমার কাছে থাকবে। অগোবিন্দ, এই তো রইল গোপীনাথ, আমারই অংশ, তোমার চিন্তা নেই। এবার আমাকে বিদায় দাও, আমার মনোবাঞ্ছা পূরণ করি। জানো না তুমি কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। ও গো নয়ন ভরে হেরিব সদা। দুটি নয়ন ভরে হেরিব সদাই ওই মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেল গোবিন্দ আহা গৌর হরি বৃন্দাবনের পথে। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার প্রভুকে সেবা দেন। দেখতে দেখতে 1 বছর চলে গেল। প্রভু আমার গোবিন্দ ঘোষের ওই যে আদেশ দিয়ে গিয়েছিলেন বিবাহ করার কথা, সেই কথা মনে করে সুকন্যার সন্ধান পেয়ে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। হরিবল হরিবল। বিবাহের পর মা স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। ছিল 4 বার, হলো হ্যাঁ 3 বার। 1 বছর যেতে যেতেই একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। তার নাম কি? গোপীনাথ। আবার ছেলের নামও রেখেছে গোপীনাথ।
নিজের স্ত্রীকে বলছে, দেখো মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সব কিছু ভুলে যাই, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই নিজের ছেলের নামটা যদি ডাকি অন্তত পক্ষে প্রভুর নামটা তো উচ্চারণ হবে। সেই জন্য ছেলের নাম বুদ্ধি করে ভগবানের নামে রেখেছে। এখন আর রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? এখন দেব না, ও বাবা, না না, জিত জিত বলে সব চলবে না, ভগবানের নাম এখন আর চলে না, তাই না? এখন সব ওয়েস্টার্ন নাম হয়েছে, রনি, বনি, জনি, লালটু, সব বিদেশি নাম, দেশি নয়, সব বিদেশি, তাই না? কত ভালো ভালো নাম, রকি, বাপরে বাপ, সর্বনাশ। যেমন নাম হবে তেমনই তো তার স্বভাব হবে। এখন ছেলের নাম ভগবানের নামে রাখলে কি হয়? আপনারও মঙ্গল, আপনার সন্তানেরও মঙ্গল। দিনান্তে একবার হলেও, 5 বার হলেও ছেলের নামটা তো ডাকবেন, ডাকতে তো হবে, আর ডাকা মাত্রই তো তার নামটা উচ্চারণ হবে, এটাতেও উপকার। ভগবানের নাম তুমি যেভাবেই মুখে উচ্চারণ করো না কেন, তাতেই তোমার কল্যাণ, তোমার মঙ্গল। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ। অন্তিম সময়ে অজামিল যখন শেষ মুহূর্ত, সেই মুহূর্তে যমদূতকে দেখে চিৎকার করে নিজের ছেলেকে ডেকেছিল, আর তার ডাকে ওই সন্তানকে ডেকেছে, নাম ছিল নারায়ণ। ওই নাম উচ্চারণ করেছে যেই, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। তিনি একেবারে দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই অজামিল জীবনে ভগবানকে ভালোবাসেনি। এখন যমদূত এসেছে, আর এদিকে বিষ্ণুদূত। বিষ্ণুদূত বলছে, তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব বলে। বলে, ও তো যেতে পারবে না, ওর যাওয়া হবে না। কেন? দেখছো না কার নাম করছে? বলে, ও তো নিজের ছেলেকে ডাকছে, ছেলের নাম নারায়ণ, তাই ডাকছে। বলে, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নেতাই গৌর হরিবল হরিবল। যার কারণে অজামিলের শেষে অন্তিম সময়ে বিষ্ণু লোকে পৌঁছেছিলেন, গোবিন্দ চরণ পেয়েছিলেন মা। ওই অজামিল সারা জীবন অপরাধ করে। আমরা অনেক সময় দেখবেন পাড়াপড়শিকে বলি, সারা জীবন যা অন্যায় করেছে, শেষ জীবনে এসে ভগবানকে ডাকলে কি আর ক্ষমা হবে? বলেন অনেকে। এটা ভুল কথা। যেদিন যে মুহূর্ত থেকে আপনি প্রভুকে স্মরণ করবেন, তার আগ পর্যন্ত জীবনে যত অপরাধে আপনি করেন না কেন, নিমেষেই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। প্রভু বলেন এটাই, তুমি যত অপরাধী করো না কেন, জীবনে কোনো সময় একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে ভয় কিসের? লোকের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আজ ওই যে গোবিন্দ ঘোষের সন্তান হলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল 2 বার। প্রভু দেখছেন ভক্ত তো মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, মায়া তো তাকে বাধা যাবে না। এই মায়া যেমন দিয়েছি, মায়া তেমন কাটিয়ে নেব। জয় রাধে। একটার পর একটা মায়া ভগবান আবার পরিষ্কার করে দিচ্ছেন। কিভাবে? ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডেকে বলছে, শোনো মাধবী, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও, 1 ভাগ রন্ধন করো। চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। ফিরে এসে দেখছে রান্না হয়নি, ঝোলাটা পড়ে আছে সেইখানে। কি হলো, মাধবী গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। মাধবীর অসার দেহ দেখে ছুটে গিয়ে সেই মাধবীর অঙ্গখানি যেই না স্পর্শ করেছে, দেখছে অসার দেহ। মাধবীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকছে, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি? কি অপরাধ করেছিল আমার মাধবী? আমার মাধবীকে কেন কেড়ে নিলে তুমি? পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এলো বাবা। এসে দেখছে মাধবীর অসার দেহ, গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী। অসার দেহ দেখে গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে বলেন, শান্ত হও, দেখো তোমারও যদি হতো তোমায় ছেড়ে যেত না। আমরা বলি না আমার, না কিছুই আমার নয়। যেই না বলেছে পাড়াপড়শির যেটা ধর্ম সান্ত্বনা দেওয়া,
দেখো তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না, তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। তোমার সংসারে সন্তান আছে, তার প্রতি তোমার দায়িত্ব আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কিছু বললেন না মা। ঠিক তার কিছুদিনের মধ্যেই ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের শিশু মা বাবাকে চিনতে শেখে। যেই না বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? বলবেটা কিসে? 5 বছরের শিশু কিবা বোঝে, সে কি সান্ত্বনা দেবে? কোলের মধ্যে চেপে ধরে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু এটা তো প্রশ্নের উত্তর নয় বাবা। প্রতিদিন ছেলের একই প্রশ্ন, বাবা তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? আমার বন্ধুদের যেমন মা আছে, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর, তোর মা কোথায়? ছোট্ট 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে যেই না বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই সুযোগে মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া আমার প্রাণ বাঁচে না। তুমি বলে দাও গোপীনাথ, একবার বলে দাও গোপীনাথ। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে
বলে দাও হে গোপীনাথ বল বল কোথায় আমার মা, বল কোথায় আমার মা, বল কোথায় আমার মা। সন্তান কাঁদছে, গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। সব মা বাবাই যেমন সন্তানকে ভালোবাসে, তিনিও এসে তার সন্তানকে ডাকছে, কিন্তু সাড়া পাচ্ছে না। হঠাৎ দেখছে সন্তান কাঁদছে, আর তার চোখে জল দেখে ছুটে গিয়ে পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরা মাত্র দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমাকে কিচ্ছু বলিনি প্রভু, আমার পুত্রটুকু কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, সন্তান দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছো আমায়, তবে দিয়ে কেন কেড়ে নিতে চাইছো? হরিবল হরিবল। হে করুণাময় দয়াল, একবার ফিরিয়ে দাও। দেখতে দেখতে সন্তান প্রাণ হারালো, পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে হরিবল হরিবল। গঙ্গার ঘাটে গিয়ে সন্তানের মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বললে, দয়াময়, আমি তো তোমায় কোনোদিন কিচ্ছু চাইনি, হরিবল হরিবল। কি অপরাধের কারণে তুমি সর্বস্ব কেড়ে নিলে বলে দাও। ভগবান এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা আবার কারে কাঁদে হাসো আবার কাঁদে কাঁদা। তুমি কারে হাসা আবার কারে তুমি কারে হাসাও করে কাঁদাও। বুঝি না তোমার খেলা। তাই গৌর হরি বল, হরি বল। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা। ভগবান
একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা, না ভগবানের সেবা দেয় না নিজে সেবা করে। একটাই কাজ তার, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবারে সে বাবা বলে ডাক, একবারে সে বাবা বলে ডাক। 4 দিনের দিন বাবা, যখন 4 দিন হইল সেই দিন ভগবান ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন। সচল মূর্তি ধারণ করে গোপীনাথের বেশ পরিধান করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে প্রবেশ করে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র। আমার পুত্র? সে তো আর নেই, সে তো কবেই মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না বাবা। একদিন তুমিই তো বলেছিলে আমার 2 পুত্র, 1 বিগ্রহ আর 1 পুত্র। 2 পুত্রের পিতা তুমি বাবা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আর একটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন কিচ্ছু খেতে দাওনি, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমাকে তুমি বাবা বলে ডাকলে। জানো, এই জগতে সবাই একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করার জন্য। আজ যে তুমি আমায় বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার শেষকৃত্য করতে? পারবো? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো? তুমি পারবে আমার জন্য 1 বছর বিষণ্ণ খেতে? পারবো বাবা, আমি পারবো। আমি কথা দিচ্ছি, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম। এবার কিছু খেতে দাও। বেশ, কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে মা সেবা দিয়েছে ভগবানকে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। আর পারে না গোবিন্দ ঘোষ, শয্যাশায়ী হয়ে গেছে। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে, যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? কষ্ট কেন হবে? সবার জীবনে আসবে এদিন, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না। গোপীনাথ বলো বাবা, আজ আর মনে নেই মা যে ভগবান পুত্র হয়ে তার পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, কিছু মনে করতে পারছে না। গোপীনাথ বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত নিজের চরণ ধৌত জল পান করালেন। গোপীনাথ বাবা, আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু নাম শোনাবি বাবা। হরিবল হরিবল। শোনাবো। করতাল হাতে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে প্রভু। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে নিজে হরিনাম গাইছে আর ভক্তকে শ্রবণ করাচ্ছে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে